ভোটের আগে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভাঙড়, একের পর এক বোমাবাজি, হাতাহাতি শিরোনামে রয়েছে ভাঙড়। বৃহস্পতিবার রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় কাঠগোড়ায় আইএসএফ, যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। অবিলম্বে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ভাঙড়ের পর্যবেক্ষক তথা তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তবে পাল্টা আক্রমণ শানিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যখন অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। দেখুন, আমরা গত 3 মাস ধরে বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি। গত 3 মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলায় জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে। এই সমস্ত অর্থ এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। আমি বলবো অবিলম্বে এই নওশাদকে গ্রেফতার করা উচিত। চোর মাচায়ে শোর, দোষ করছে তৃণমূল কংগ্রেস, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফ এর নামে দোষারোপ করছে। সারা ভাঙড় জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে আইএসএফকে শেষ করে দেবে, কিন্তু আইএসএফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনেক হিংসা করেছে, আইএসএফকে আটকাতে পারেনি। এই লোকসভা নির্বাচনের প্রাককালেও টাকা পয়সার লোভ, ভয় দেখানো, মিথ্যা কেস, তৃণমূল তাদের পার্টি অফিস পুড়িয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা কেস, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে আইএসএফ এর নামে মিথ্যা কেস, তারা বোম চার্জ করে আইএসএফ এর নামে মিথ্যা কেস দেবো, আইএসএফকে আটকাতে পারেনি। আইএসএফ এর জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে। আমাদের পক্ষ থেকে, অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বানিয়ে দিয়ে এইরকম বোমা চার্জ করছে, এইরকম অন্যায় করছে, কিন্তু দুঃখের বিষয় সদর্থক ভূমিকা নেয়নি, ততসময় পুলিশ এসে পৌঁছায়নি। কিন্তু বাপ কেউ ঝাড়ে না। এদের পাপ করছিল, এদের ছোড়া বোমে, এদের বোমেতে এরা আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আইএসএফ এর নামে মিথ্যাচার করছে, আইএসএফ কে দেখে দিতে চাইছে। দুঃখের বিষয়, প্রশাসনও আজকে কলকাতা পুলিশও তার সুনাম তার ধরে রাখতে পারছে না। কলকাতা পুলিশও শাসকের দলদাসে পরিণত হতে চলেছে। আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে। শওকত মোল্লা সাহেবরা জানে, শুধু ভাঙড় নয়, এই যাদবপুর লোকসভার কথা বলছি, শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা জায়গায় বুথে এরা লিড পাবে না, পরাজয় হবে। সেই জন্য পরাজয়ের ভয়ে আইএসএফ এর কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে যারা কর্মীরা যাতে না বুথে বসতে পারে, সেই জন্য এইগুলো অন্যায়গুলো করছে আর আমাদের নামে দোষগুলো চাপিয়ে দিচ্ছে। অপরাধটা কি আমাদের? আমরা আইএসএফ করছি কেন? আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই, আমাদের থেকে ভালো ছেলে আর ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না।